নমস্কার, আপনারা শুনছেন বং টেলস আর সঙ্গে আছি আমি অনু। একটু ভালোবাসা, কিছু না বলা কথা আর অনেকটা আবেগে ভরা আজকের গল্প প্রীতি সাহার কলমে নীলচে কোলাজ। আপনারা গল্প তো শুনছেন, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন না তো? এখনই সাবস্ক্রাইব করে বং টেলসের পরিবারের একজন হয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। হাসি মুখে কাপ প্লেটে ট্রে সহ বসার ঘরে ঢুকছিল প্রেরণা। মুহূর্তে যে কথাগুলোর কানে এলো তা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। মনে হলো কেউ যেন পায়ের তলার মাটিটা সরিয়ে নিচ্ছে। কষ্ট হচ্ছে ওর দাঁড়িয়ে থাকতে। তাহলে পুরোহিত মশাইকে ডেকে সামনে একটা শুভ দিন ঠিক করে নিলেই তো হয়, অভিষেক আর প্রেরণার 4 হাত এক করার জন্য। তা বেশ হয়, কিন্তু একবার অভিষেক আর প্রেরণার সাথে কথা বলা দরকার। ওদের মতামতটাও তো জরুরি। অভিষেক চ্যাটার্জির বাড়ির ড্রয়িং রুমে উপস্থিত রয়েছে প্রেরণার বাবা মা, অভিষেক সহ ওর বাবা মা, আর রয়েছে অভিষেকের পিসাই পিসিমণি এবং তাদের কনিষ্ঠ পুত্র আবির দে, যিনি অভিষেকের প্রিয় ভাই এবং প্রেরণার হৃদয়। কিরে অভিষেক, তুই কি বলিস? আমাদের প্রেরণা কি তোর পছন্দ নয়? আবিরের মা মানে অভিষেকের পিসিমণি কথাগুলো বলেন। আমার কোনো আপত্তি নেই। ব্যাস, তাহলে হয়েই গেল। প্রেরণার মতামতটাও কিন্তু গুরুত্বপূর্ণ, অসিদ্ধা ভুলে গেলে চলবে না। অভিষেকের বাবা স্বরূপ চ্যাটার্জি বলে তুমি ওঠেন, নিশ্চিন্তিতে থাকো স্বরূপদা, প্রেরণার থেকে আমি কখনো কিছু চাইনি। আজ প্রথমবার কিছু চাইলে আমি জানি ও আমাকে ফেরাবে না। তবু প্রেরণার মতামত নিয়ে আগানো উচিত। দেখবে রাজি প্রেরণাই আমাদের বৌদি হচ্ছে। প্রেরণার মনে হয় চারপাশটা ঝাপসা হয়ে যাচ্ছে। কি বলছে এগুলো আবির? ওই তো প্রেরণা, মা তুই এখানে আয়, দাঁড়িয়ে আছিস কেন? সস্নেহে ডেকে ওঠেন স্বরূপ চ্যাটার্জি। আড়ালে চোখের জল মুছে নিয়ে এসে কাপগুলো এগিয়ে দেয় প্রেরণা। এখানে বস মা, বস। প্রেরণা বসে বাবার পাশে। বাবা মাথায় হাত বুলিয়ে আমি বলে, অভিষেককে তোর জীবন সঙ্গী হিসেবে পছন্দ করেছি, তোর কি মত বল মা? প্রেরণা চুপ করে মাথা নিচু করে থাকে। কি বলবে ও? ওর হৃদয়ে যে তোলপাড় চলছে। কোনো চাপ নয় প্রেরণা, এই মুহূর্তে তোকে কিছু বলতে হবে না। তুই ভেবে চিনতে সিদ্ধান্ত দিস, সারা জীবনের ব্যাপার। কি রে, কিছু বল। প্রেরণা মুখ তুলে আবিরের দিকে তাকালো। সে তখন হাসি মুখে অভিষেককে টিচ করতে ব্যস্ত। অবাক চোখে তাকিয়ে রয়েছে প্রেরণা। কি করে আবির, কি করে তুমি এত শান্ত থাকতে পারছো? আমার অবস্থা বুঝতে পারছো না? আমার ভিতরে কি চলছে? কি হলো রে প্রেরণা? আমার কিছুটা সময় লাগবে, একটু ভেবে জানে। আবার ভাবা ভাবি কি আছে প্রেরণা? তুমি আর দাদা পুরো মেড ফর ইচ আদার, দারুণ মানাবে তোমাদের। প্রেরণার সব কিছু অসহ্য লাগছে, মাথাটা ঝনঝন করছে, দম বন্ধ হয়ে আসছে। এই জায়গা থেকে পালাতে চায়, পারছে না ও এখানে থাকতে। উফ, তার উপর আবির কি শুরু করেছে ও। দরকারি কলের বাহানা দিয়ে অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে আসে প্রেরণা। প্রেরণার বাবার সাথে অভিষেক আবিরের বাবার বহু পুরানো বন্ধুত্বের সম্পর্ক। দুই বাড়ির মধ্যে আতিথেয়তা রয়েছেও বেশ। সেখান থেকে ওদের বাবারা বন্ধুত্বের সম্পর্কটাকে আরেকটু মজবুত করতে চেয়েছে। কিন্তু প্রেরণা যে হৃদয় দিয়ে বসেছে আবিরকে, ও কি করে অভিষেককে মেনে নেবে? আজ 5 বছরের সম্পর্ক আবিরের সাথে প্রেরণা। না, কি করে ও অভিষেককে গ্রহণ করবে? এ অসম্ভব, এ হয় না। পারবে না প্রেরণা আবিরের জায়গা কাউকে দিতে, পারবে না। What happened to you? You have lost your mind.
চারিদিকে কি চলছে তুমি বুঝতে পারছো না? দেখো আমাকে ভালো করে, শাড়ি পরে রেডি আমি, একটু একটু পরেই আমাকে আশীর্বাদে বসতে হবে। আমি অভিষেক তার বাগদত্তা হয়ে যাব, তুমি বুঝতে পারছো না? তিনতলার কুমির এক এখন ঘরে থাকবে। আবিরের গলার চেপে চুপ করে। কথাগুলো বলে প্রেরণা। আজ ওর আর অভিষেকের আশীর্বাদ, সামনের সপ্তাহে বিয়ে। খুব সুন্দর করে সেজে উঠেছে অভিষেকের বাড়ি, আত্মীয় স্বজনে চারিদিক ভরে রয়েছে। সুযোগ বুঝে টেনে এনেছে প্রেরণা আবিরকে 3 তলায়। আজ ওর জবাব চাই, কেন আবির এরকম স্বাভাবিক আচরণ করছে যেন কোনো ব্যাপারই না, অথচ একে অপরের হাত ধরে হাঁটতে হাঁটতে দেখা সেই সব স্বপ্নগুলো, সেগুলোর কি হবে? অভিষেকের সঙ্গে প্রেরণার বিয়ের কথা উঠতে খুশি হয় 3 বাড়ির প্রত্যেকে। সব থেকে বেশি খুশি হয় প্রেরণার বাবা। প্রেরণার মতামত জানানোর আগেই প্রেরণা দেখেছে ওর বাবা কতটা খুশি। ওর বিয়েতে কি করবে না করবে, কাদের নিমন্ত্রণ করবে, সেসব নিয়ে ভাবতে বসে গেছে। গোটা বাড়ি মাতিয়ে রাখছে। সেদিন অভিষেকের বাড়ি থেকে ফিরে প্রেরণা অনেক চেষ্টা করে আবিরের সাথে যোগাযোগ করার, কিন্তু ব্যর্থ হয়। ছটফট করেছে প্রেরণা একটু আবিরের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু পারেনি। আবির ওকে সব জায়গা থেকে ব্লক করে নিজেকে অদ্ভুতভাবে আড়াল করে রেখেছে। শেষে প্রেরণা আবিরের বাড়ি গিয়েও নিরাশ হয়ে খালি হাতে শূন্য হৃদয়ে ফিরেছে। আবির একটা বারের জন্য সামনে আসেন। পাগল পাগল অবস্থা হয়ে গিয়েছিল প্রেরণার। দিন এগিয়ে চলছে, এদিকে না পারছে আবিরের সাথে কথা বলতে, আর না পারছে বাবার মুখোমুখি হতে। দিনের সঙ্গে পাল্লা দিয়ে বাবার খুশির ঠিকানাও তো বেড়েই চলছিল। বেশি দিন আর বাবার কাছ থেকে আড়ালে থাকতে পারেনি প্রেরণা। হতে হয় বাবার মুখোমুখি। এক বুক আশা নিয়ে ওর বাবা ওকে জিজ্ঞেস করেছিল ও কি সিদ্ধান্ত নিয়েছে। তখন প্রেরণা কি করে পারতো স্বার্থপর হয়ে বাবার মুখের উপর বলে দিতে ও পারবে না অভিষেককে মেনে নিতে, ও আবিরকে ভালোবাসে। আর আবির কে বিয়ে করতে চায়? পারেনি প্রেরণা। বাবার চোখের ওই ভরসা ধূলিসাৎ করতে পারেনি। যে বাবা ছোটবেলা থেকে ওর সব রকম ছোট বড় ইচ্ছা ভাবনা মতামতকে গুরুত্ব দিয়েছে, সব রকম পরিস্থিতিতে প্রেরণার পাশে থেকে প্রেরণাকে বুঝেছে, সেই বাবার মনকে কি করে ভাঙতো প্রেরণা? আর কার জন্য লড়বে সে? নিজের জন্য, শুধু নিজের জন্য। কাল রাতে আবিরের আসা মেসেজ, দাদাকে তুমি গ্রহণ করে নাও, দাদার মতো মানুষ হয় না। খুব ভাগ্যবান তুমি, জানো দাদাকে লাইফ পার্টনার হিসেবে পেতে যাচ্ছ। এভাবে হারিও না, সত্যিই তুমি খুব সুখী হবে দেখো। আর আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো প্লিজ। আমিও চেষ্টা করছি, হয়তো আমাদের যাত্রা এই পর্যন্তই ব্যাস ছিল। তারপর আবির তো মেসেজ করে দিয়েই হয়ে গেল। এদিকে প্রেরণার কি অবস্থা হয়েছিল তা আন্দাজ করতে পারেনি আবির। সবার বিপক্ষে গিয়েও একা কিভাবে লড়বে? কার জন্য লড়বে? যার জন্য লড়বে তাকেই তো পাশে পাবে না। সম্মতি দিয়ে দিয়েছিল প্রেরণা। দাদা তো তোমার ক্রাশ ছিল, এতে তো খুশি হবার কথা। ক্রাশকে তুমি স্বামী হিসেবে পেতে যাচ্ছ। প্রেরণা এক দৃষ্টে আবিরের দিকে তাকিয়েছিল। আবিরের কথাগুলো শুনে ওর যাওয়ার কলারটা আরো শক্তভাবে ধরে দাঁতে দাঁত চেপে বলা, আমরা একে অপরকে ভালোবাসি আবির। হ্যাঁ, আমিও বাসতাম। তুমি আমার হবু বৌদি এখন, প্লিজ। এখন আর তোমার মুখে এসব কথা মানায় না। আর আমাদের কেউ এভাবে দেখলে হয়তো খারাপ ভাবতে পারে। আবির তুমি শুধু একবার আমার সাথে, আমি সব ছেড়ে তোমার সঙ্গে তোমার কাছে চলে আসবো। শুধু একবার তুমি বলো, পাষাণ প্রেমিকের কাছে তুমি চাও না এই বিয়ে? প্রার্থনা করতে থাকে প্রেরণা। প্লিজ বলো। আমি চাই এই বিয়েটা হোক। তুমি দাদার, আমি তো মেনে নিয়েছি। আমাকে এখন এইসব বলে আর লাভ হবে না। না আমি তোমাকে গ্রহণ করব, আর না তোমাকে ভবিষ্যতে নিজের জন্য চাইব।
এটাই ভালো হবে, তুমি এই বিয়েটা মন থেকে মেনে নাও। প্রেরণার হাতের বন্ধন আলগা হয়ে যায়। শূন্য চোখে তাকিয়ে থাকে ও আবিরের দিকে। বিশ্বাস করো, তুমি দাদার সঙ্গে সত্যিই খুব খুশি থাকবে। আমার ভালোবাসার অভাব দাদা তোমাকে সত্যিই কোনোদিন বুঝতেই দেবে না। এটাই তোমার শেষ কথা? বেশ, তাই হবে। আমি আর কিছু বলবো না তোমাকে। নিজেকে সময়ের উপর ছেড়ে দিলাম। পারলে তুমি খুশি থেকো। দরজা খুলে বেরিয়ে যায় প্রেরণা। আবিরের চোখের কোণে জমে থাকা জলটা গালের উপর বেয়ে যায়। দুই চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করে আবির। তৎক্ষণাৎ হাতের তালু দিয়ে জলটা মুছে নেয়। এই জল প্রেরণার দৃষ্টিতে এলে সর্বনাশ হয়ে যেত। মুহূর্তে প্রেরণা বুঝে যেত আবিরের মনের অবস্থা। পকেট থেকে মোবাইল বার করে একটা নির্দিষ্ট নম্বরে কল লাগায়। অপর পাশে কল রিসিভ হতেই আবির বলে ওঠে, হাজরাদা, ব্যাঙ্গালোরে যে অফারটার জন্য তোমরা আমাকে কনভিন্স করছিলে, আমি রাজি। স্যারকে জানিয়ে আমাকে মেল করো প্লিজ। অপর পাশে খুশির ঝলক উঠছে পড়ে। হ্যাঁ হ্যাঁ, ভেবেই বলছি। আর শোনো না, একটু তাড়াতাড়ি ফ্লাইটের ব্যবস্থাটা করো না। একটা রিকোয়েস্ট রাখবে গো, একটু দেখো না ফ্লাইটটা যদি 18 তারিখে রাতে হয়। প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, রাখি। খুশি থেকো প্রেরণা। ওম সমঞ্জন্তু বিশ্বে দেবাঃ সমাপো হৃদয়ানিনৌ সমত্রিষ্বা দীপ্তিবান অগ্নিকে সাক্ষী রেখে পুরোহিত মশাইয়ের উচ্চস্বরে মন্ত্র উচ্চারণে প্রেরণার ফাঁকা স্মৃতি ভরে উঠল অভিষেকের দেয়া সিঁদুরে। দুই চোখ দিয়ে নোনা জলের ধারা বয়ে চলল প্রেরণার। লজ্জাবস্ত্র সযত্নে তার সবার থেকে আড়াল করে নিল। আজ থেকে শুরু হলো প্রেরণার নতুন লড়াই। মনের বিরুদ্ধে গিয়ে কাউকে আপন করে নেওয়ার লড়াই, মানিয়ে নেওয়ার লড়াই। জানি না প্রেরণা এই লড়াইয়ে ও কতটা উত্তীর্ণ হতে পারবে, তবে এটা খুব ভালো করে জানি ভিতর থেকে ও ধ্বংস হয়ে যাবে ক্রমে ক্রমে। প্রেরণার রাঙা স্মৃতি দেখা মাত্রই আড়ালে চোখ মুছে বেরিয়ে গেল আভি। এ জীবনেও আর কখনো প্রেরণার মুখোমুখি হবে না, সেই সৎসাহস আরও নেই। পারবে না প্রেরণার দৃষ্টির সামনে নিজেকে দাঁড় করাতে। এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার ফাঁকে প্রার্থনা করতে থাকলো আবে, ভালো থাকুক অভিষেক প্রেরণা, ওদের দাম্পত্য জীবন সুখের হোক, একে অপরের পরিপূরক হয়ে উঠল। আরো নিজের সুখ দিয়ে দিয়েছে তো বিসর্জন। মণ্ডপে ওই অগ্নিগৌড়ে নিজের চোখের সামনে করে দিয়েছে নিজের ভালোবাসার সমাপ্তি। সব গল্প পূর্ণতা পায় না, কিছু গল্পের সৌন্দর্য তাদের অসমাপ্ততাতেই লুকিয়ে থাকে। ভালোবাসা যদি শেষ নাও হয় একসাথে, তার মানে এই নয় যে তা ছিল মিথ্যে। অনেক সত্য অপূর্ণ থেকে যায়। কিছু সম্পর্ক গল্পের শেষ পাতায় পৌঁছায় না, কিন্তু জীবনের পাতা স্মৃতি হয়ে থেকে যায় চিরকাল। ভালোবাসা সবসময় মিলে যাওয়ার নাম না, কখনো কখনো দূরে গিয়েও কারো সুখে প্রার্থনা করার নামই ভালোবাসা। নমস্কার, আপনারা শুনছিলেন প্রীতি সাহার লেখা নীলছে কলাজ। গল্পপাঠে ছিলাম আমি অনু। প্রেরণার বাবা আবিরের বাবা এবং স্বরূপ চ্যাটার্জির চরিত্রে কণ্ঠ দিয়েছেন লালমোহন। অভিষেকের মা অভিষেকের পিসিমণি এবং প্রেরণার চরিত্রে কণ্ঠ দিয়েছি আমি অনু। প্রেরণার মায়ের চরিত্রে কণ্ঠ দিয়েছেন লতিকা, অভিষেকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন জয়ন্ত, আর আবিরের চরিত্রে কণ্ঠ দিয়েছেন অতনু।
গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর এমন আরও হৃদয়স্পর্শী বাংলা গল্প শুনতে বং টেলস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। গল্প পরিবেশনের ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।